প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম নদীর পাড়ে। দেখেন নদী এত পরিমাণ ভাঙতেছে, ভাষায় প্রকাশ করা যায় না। তো দেখেন ওরা নদী বাঁধার জন্য পুরো হলস্থল করতেছে। সব মানুষ এখানে হলস্থল করে আছে যে নদী বাঁধবো বলি। দেখেন বস্তার মধ্যে, কালো বস্তার মধ্যে ওরা মাটি ভরে নদীতে ফেলতেছে, নদী ভাঙন আটকানোর জন্য। কিন্তু আমার তো মনে হয় ভাঙন আটকানো কোনোভাবে সম্ভব না, যেহেতু নদী প্রচুর ভাঙতেছে, পুরো সাইড ই সাইড ও সাইড ভাঙতেছে। তো দর্শক বন্ধুরা, এই নদীটা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত গিয়েছে। তো এই সাইডে দেখেন প্রচুর মানুষ। তো এই বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা কিন্তু থাকা সম্ভবই না। আজকে বা 2 দিনের ভিতরেই বাড়িটা ভাঙতে হবে, আর না ভাঙলে কিন্তু নদীতে বাড়িটা চলে যাবে। তো এইদিকে দেখেন প্রচুর মানুষের ভিড়। এই যে এইদিকে বাঁশ দিয়ে কিবা কিবি দিয়ে খোঁড়া দিয়া আটকাইছিল, তবু আটকাতে পারেনি। এখন কিন্তু এই যে কালো বস্তা দেখতেছেন, কালো বস্তার মধ্যে মাটি ভরে ওরা নদী সাইড বানতেছে। আমার মনে হয় বন্ধুরা, বস্তা দিলেই কি নদী থাকবে? মনে হয় থাকবে না। তো নদী আটকাতে হলে ভালো মজবুত করা বোল্ডার বা অন্য কিবা কিবি বস্তু দিতে হবে। তো এভাবে নদী থাকবে না। তো সবাই দোয়া করবেন যাতে নদীটা না ভাঙে, মানুষের ক্ষতি না হয়। তো নদী ভাঙলে কিন্তু বর্তমান মানুষ এদিকে থাকতে পারতেছে না। নদীর পাশাপাশি সবারই ঘর আছে, তো ওনাদের থাকা অসুবিধা হবে। তো দেখেন এইদিকে খুঁটা দিচ্ছে বন্ধুরা, খুঁটা দিয়া নদী আটকানো কখনো সম্ভব নয়। যেদিকে বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো কিন্তু থাকতে পারবে না, টিকতে পারবে না। 2-3 দিনের ভিতরে বাড়িগুলো কিন্তু ভাঙতে লাগবে, না ভাঙলে কিন্তু অটোমেটিক নদীতে চলে যাবে বাড়িগুলা। দেখতেছেন এইদিকে দেখেন পুরা বাড়ি, সাইডটা পুরা বাড়ি আছে। ওই দেখছেন না বন্ধুরা, ওইদিকে কিন্তু বাংলাদেশ দিকে নদীটা চলে গিয়েছে। তো সবাই দোয়া করবেন বন্ধুরা যাতে নদী না ভাঙে। নদী ভাঙলে কিন্তু মানুষের প্রচুর ক্ষতি হবে, বা মানুষ এখানে থাকতে পারবে না। বাড়িঘর টান দিতে হবে, টান দিয়ে অন্য জায়গায় যেতে হবে। আর এখান থেকে গিয়ে অন্য যাওয়ার সেটিং হওয়া বহুত কষ্ট বন্ধুরা। যে বাড়ি ভাঙে সে জানে, অন্য কেউ জানবে না বাড়ি ভাঙার কত বেদনা বা বাড়ি সরানোর কত বেদনা। এই নদী দেখতেছে বর্তমান প্রচুর পানি, একটু বৃষ্টি হলে পানি বেড়ে যায়। তো এদিকে ঘরটা দেখেন,